চেয়ারম্যানের পোলা তুহিনের লগে তোর বিয়া হোক। আগামী শুক্রবার তগ বিয়া। মা, তুমি এটা কি কইতাছো? পাগল হয়ে গেছো তুমি? ওই বদ লোকের বদ পোলারে বিয়া করো আমি? হ্যাঁ, যে লোক পুরো গ্রামবাসীর অত্যাচার করে এই রকম একটা নষ্ট লোকরে বিয়া করো আমি? করবি না মানে? ওই তোর যে সর্বনাশটা করছে তোরে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় বিয়া দিতে পারো না। কি হইছে? ডাকতেছো কে? তোর লগে কথা আছে, চল ঘরে গিয়া বসি। কও শুনি। কইতাছি, তুই মাথা ঠান্ডা করে শোন, রাগারাগি করিস না মা। শুনি তো আগে কি কইবা? কথা হইল গিয়া গ্রামবাসী চাইতেছে চেয়ারম্যানের পোলা তুহিনের লগে তোর বিয়া হোক। চেয়ারম্যানও রাজি হয়েছে, আগামী শুক্রবার তগ বিয়া। মা, তুমি এটা কি কইতাছো? পাগল হয়ে গেছো তুমি? ওই বদ লোকের বদ পোলারে বিয়া করো আমি? হ্যাঁ, যে লোক পুরো গ্রামবাসীর অত্যাচার করে এই রকম একটা নষ্ট লোকরে বিয়া করো আমি? করবি না মানে? ওই তোর যে সর্বনাশটা করছে তোরে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় বিয়া দিতে পারো? আর এই গ্রামবাসীর কাছে আমরা মুখ দেওয়া মুখ এমনি? মা, আমি বারবার কইতাছি আমার কোনো সর্বনাশ করে নাই। ওই লোক আমারে নিয়ে আটকাই রাখছিল, এরপর গ্রামবাসীর সামনে এইভাবে আমারে বাইর করা দিছে জামা কাপড় ছিঁড়া। কোনো সর্বনাশ হয় নাই আমার। এসব কথা বাদ দে, যেটা ঘটছে যেটা রটছে এইটাই সত্য। আর গ্রামবাসী চাইতেছে তোরে বিয়া দিতে। মা গো, তুই রাজি হয়ে যা, অমত করিস না। আহারে গ্রামবাসী, তোমার এই গ্রামবাসীর জন্য তোমার মেজমে একটা বছর ধরে বিনা দোষে গ্রামের বাইরে রইছে। কই, তখন তো গ্রামবাসী কিছু করে নাই, তখন কি মুখে কুলু পাইতাছিল? আমার বোনটা কোন রকম দোষ না কইরাই গ্রাম ছাড়া তার জীবনটা নষ্ট করছে, এখন আমার জীবনটা নষ্ট করতে লাগছে তোমার গ্রামবাসী। এই লাগাই তো কইতাছি, আরে চেয়ারম্যানের পোলা লাগে যদি তোর বিয়া হয় তাহলে ঝামেলা মিটা যাইব। চেয়ারম্যান আর কিছু কইব না, তোর বোনটাও তো গ্রামে আইতে পারবো রে মা। কি কইতাছো মা? মা যাবা ফিরত আইতে পারবো? আপা, তুমি রাজি হয়ে যাও, বিয়াটা করলে ভালোই হইব। এই তুই চুপ থাক। ওর জীবন নষ্ট হয়েছে, এখন আমার জীবন নষ্ট করবো আমি, তাই না? তোর জীবন নষ্ট হইব না, তুই রাজি হয়ে যা, যা হইব ভালো হইব। জিদ করিস না মা। আম্মা আব্বা যা কইতাছে, গ্রামবাসী যা কইতাছে, তুমি রাজি হয়ে যাও। এমনও তো হইতে পারে ভালোর জন্যই কইতাছে। এক থাপড় দিয়ে সব করে দাঁত ফেলে দেবো। ছোট মানুষের মতো থাকবি আমি এখনো ছোট আছি। না, এমনি চলতে দেন যাইব না। আমার বিয়া আমারই আটকাইতে হইব। এই যা, তো একটা খাতার কলম নিয়ে যা। কে খাতা কলম দিয়ে কি করবা? তোর কইতে হইব? তোর যাইতে কইছি, যা। তুই হানি কি করস? দেখি কি দেস? কি করবা এটা দেখি। আমি এনে হাতে ডিম আঁকমু, দেখবি তুই? কি কও? হাতে ডিম আঁকবা? আঁকো। আবার কই দেখবে? এই যা, হেনতে যা। আম্মা, আম্মা তোমার মায়ের তাড়াতাড়ি বিয়া দাও, সারাক্ষণ আমার বল। তোরে বড় বাবু, এত বড় ঘটনা ঘটে যাইতেছে, আপনি কিছুই করতেছেন না। আপনি এটা মাইনা নিতেছেন কেমনে? করবোটা কি আমি? আমি তো বাবাকে বলছি, বাবা যদি না বুঝে আমি কি করব? ছোট বাবু এখন থাকলে দেখতেন তুফান তুইলা দিত, চায়া দেখতেন ছোট বাবু কি করত। ওই ছোট লোকদের মনের খায়েশ কোনো দিন পূরণ হইতে দিত না। তুমি তো খুব ভালো করেই জানো আমি কিছু করি নাই। এখনো সময় আছে, যাও বাবাকে বুঝাও। বড় বাবু, এমনি হইব না। আপনি ছোট বাবুরে খবর পাঠান, দরকার হলে আমারে বলেন, আমি শহর থেকে ছোট বাবুরে ডেকে নিয়ে আসতেছি। ছোট বাবু আসলে একটা বিরাট হাঙ্গামা হইব। ওই ছোট লোকের বাচ্চার সাথে কোনো দিনই বিয়ে হইতে দিব না। আপনি খালি আমার একটাবার হুকুম করেন। বাহাদুর, জি বেগম সাহেবা। তোর কি খেয়ে দে কোনো কাজকর্ম নাই?
তুই সারাদিন মানুষকে কুপরামর্শ দিয়ে বেড়াস। মা, বাহাদুর তো ঠিক কথাই বলছে, যেমনি হোক এই বিয়েটা বন্ধ করতে হবে। তুই একদম কোনো কথা বলবি না। আমার ভাবতে অবাক লাগে যে তোর মতো একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। আমি তো ভেবেছিলাম যে তোর মুখই দেখবো না, কিন্তু গ্রামবাসী একটা সুস্থ সমাধান করে দিল। তাই বিশ্বাস করো মা, ওই মেয়ের সাথে আমি কিছু করি নাই। তুই কি করছিস কি করিস না এটা তো গ্রামবাসী দেখেছে। তুই একদম কোনো কথা বলবি না। একবার ভেবে দেখেছিস মেয়েটার কি অবস্থা হবে? মেয়েটা কোথায় যাবে? শুনলাম যে মেয়েটা কাল নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। সন্তুহীন, ওই মেয়েকে বিয়ে করার মধ্যেই তোর পাপের প্রায়শ্চিত্ত হবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েই এই বাড়ির বড় বউ হয়ে আসবে, এবং এটাই শেষ কথা। ওই গরিব ছোট লোক মেয়ে এই বাড়ির বউ হইব, আমারই হুকুম করব আর আমার শুনতে হইব। এই কাজ আমি কোনোদিন হতে দিব না। ছোট বাবুর খবর পাঠাইতে হইব। মাহিন, তুই আইছিস? ও আপা, আপনি বলে ডাকছেন আমারে? হ, এনে চিঠিটা ধর, পৌঁছাই দিস। রাস্তা নইলে? আরে না, রাফসানটা কেন দিবি? চেয়ারম্যানের বড় পোলারে দিবি। উরি বাবা, দিয়া ঠিক হইতে না হইতে চিঠি আদান প্রদান শুরু হয়ে গেছে। ভালোই তো। এই তুই এত কথা কস কেন? তোর কাম চিঠি পৌঁছাই দিয়া, চিঠি পৌঁছাই দে যা। কি লাগছেন দিন? আই লাভ ইউ টু মাচ, ভেরি মাচ, বিউটি মাচ। এই, তোর চিঠি খুলতে কইছি? আমি খুললে কি আর না খুললে কি, আমি তো আর পড়তে জানি না। তার সাথে আপা, আমি কিন্তু গ্রামের একমাত্র পিয়ন, এটা কিন্তু মানতে হইব। হ, এটা আমি মানি। ওটা আমি কেন, পুরা গ্রামের মানুষই মানে। তুই আমাকে একমাত্র নিরাপদ পিয়ন। পড়ালেখাও জানিস না, এই জন্য চিঠি তোর কাছেই নিরাপদ। যা পৌঁছাই দে। ঠিক আছে, তাহলে 2 টাকা দেন। পিয়নের বকশিস দেবেন না? জানতাম তুই তো ঘুষখোর। ধর। আজকে লেখাপড়াটা জানলে সরকারি পিয়নে দিতাম। আসি আপা। ঠিকঠাক পৌঁছাই দিস। ঠিক আছে। তো কি লাগছে? প্রিয় তুহিন, আমার বিয়ের বাজনা বেজে গেছে, আনন্দে মন ভরে গেছে। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে চলে এসো। ইতি তোমার প্রাণের প্রিয়া সাথী। কি সুন্দর চিঠি।